তো বন্ধুরা চিনতে পারছেন কিনা এটা কি? এটা হলো খাস্তা গজা। আর খাস্তা গজা কিন্তু আমরা সচরাচর বাড়িতে বানাতে পারি না। তার জন্য কিন্তু সবসময় আমাদের দোকান থেকেই কিনে খেতে হয়। তাহলে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করার জন্য আপনাদেরকে রেসিপিটা সম্পূর্ণই দেখতে হবে। আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। নমস্কার, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খাস্তা গজা তৈরি করার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা। এটা কিন্তু সম্পূর্ণ ময়দা দিয়েই তৈরি হবে আর একদম মিষ্টির দোকানে ঠিক যেভাবে তৈরি হয় এইভাবেই আমি তৈরি করব। এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ভালোভাবে ময়দাটাকে চেলে নেব যাতে ময়দার ভিতরে যে ডালা ডালা ভাব থাকে সেটা যেন না থাকে। ময়দাটা কিন্তু একেবারে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখানে সম্পূর্ণ ময়দাটা ছেঁকে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা। এই বেকিং সোডা দিলে কিন্তু এটা মিষ্টির দোকানে যেমন দেখবেন সাইডগুলো ফুলে যায় আর ভিতরে রস ঢুকে যায়, এগুলো দিলে কিন্তু এটাই কিন্তু তার কাজ। বেকিং পাউডার বেকিং সোডা ভালোভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যতটা পরিমাণে বেকিং সোডা দেবেন ঠিক ততটা পরিমাণেই বেকিং পাউডার দেবেন। 300 গ্রাম নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কোয়ান্টিটিটা কেমন। এরপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব। আর এতে কিন্তু ময়াম দিতে হবে। 1 কিলো ময়দাতে কিন্তু 100 গ্রাম ময়দার জন্য তেল দিতে হবে। এখানে আমি 300 গ্রাম নিয়েছি, তার জন্য কিন্তু 30 ml মতো আমি তেল এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা ব্যবহার করলে কিন্তু গন্ধটা সুন্দর হয় আর ময়ামটাও সুন্দর হয়। সমস্ত ময়ামটা এখানে আমি মিশিয়ে দিয়েছি। দেখুন এইরকম কিন্তু ময়াম দেওয়ার পরে কিন্তু হাতে যখন এটা নেবেন তখন কিন্তু একটা শেপ চলে আসবে। আর দেখেই বুঝতে পারছেন বেশ কতটা পরিমাণে আমি ময়াম দিয়েছি। তারপরে একটুখানি মাঝখানে জায়গা করে অল্প অল্প জল দিয়ে এটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে কিন্তু পাতলাও করা যাবে না আর একদম খুব শক্তও করা যাবে না। একটু মিডিয়াম শক্ত করে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে অল্প অল্প জল দিয়ে তৈরি করছি, ডোটা তৈরি করছি, ঠিক এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়েই এই ডোটাকে রেডি করে নিতে হবে। আর এই 300 গ্রাম দিয়ে কিন্তু বাড়ির সমস্ত লোকের জন্যই তৈরি হয়ে যাবে খাস্তা গজা। দেখুন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর হাতে একটু প্রেস করলে কিন্তু এটা ট্যাপ খাচ্ছে। এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দিয়ে ডোটা এখানে দিয়ে একটু হাত দিয়ে আমি প্রেস করে নেব। আপনারা চাইলে ময়দা ছাড়াও এটা বেলে নিতে পারেন। এটা আমি বেলনি দিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছি। এবারে এরকম একটা ছুরির সাহায্যে এর চার কোণা আমি শেপ করে দেব। চার সাইড দিয়ে না কেটে বাদ দিয়ে এইরকম কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা একটা চৌকো শেপ করে নিতে হবে। আর দেখুন এর থিকনেসটা কেমন আছে। এবারে এটাকে আমি মেপে মেপে কেটে নেব। তার আগে একটু হাত দিয়ে সেট করে দেব। বুঝতেই পারছেন এখানে কিন্তু জলের পরিমাণটা কম আছে। অল্প জল দিয়ে এটাকে আমি করে নিয়েছি। এবারে দেখুন এইরকম ছুরির সাইজে আমি এটাকে কেটে নিচ্ছি। ছুরি ঠিক যতটা পরিমাণে চওড়া ওই রকম ভাবে সাইজ করে আমি কেটে নিচ্ছি। আর এই যে এইরকম সাইজ করে আমি যে কাটছি এটা কিন্তু যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এটা ডবল হয়ে যাবে এর থিকনেসটা। এটা আমি সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখুন এটা আমি এখানে 3টে সারিতে কেটে নিয়েছি। এবার এইগুলো আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব। এটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে এটা চৌকো চৌকো করে কেটে একেবারে এটাকে আরো সুন্দরভাবে আমি শেপ দিয়ে নেব। সাইডের গুলো একটু ওবড়া খোবড়া আছে, এটাকে কিন্তু একটু বেঁকা আছে, সেগুলোকে ঠিক করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি হাতে করে নিয়ে এটাকে একটু চেপে সাইজ করে নেব। এখানে সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু দেখুন এইরকম ভাবে সমস্তগুলোকে তৈরি করে নিতে হবে। এইরকম একটা যদি সাইড থেকে ছেড়ে যায় একটু হাত দিয়ে চেপে দেবেন, না চাপলেও চলবে। এটা যখন তেলে দেবেন এটা অটোমেটিকলি ফুলে যাবে। তার জন্য প্রথমেই তেলটাকে কড়াইটা বসিয়ে নিয়েছি, এবারে তেলটা গরম করে নেব। এটাই কিন্তু ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে, তার জন্য কড়াটা গরম করে এখানে আমি 700 ml মতো
তেল দিয়ে নিয়েছি। আর এটা যখনই ভাজবেন একটু বড় কড়াইতে ভাজবেন, দেখবেন এটা একা একা ফুলতে ভালো সুবিধা হবে। এখানে আমি তেলটা দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু একেবারে খুব গরম করা যাবে না, তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, বা একেবারে তেলটা সামান্য যখন গরম হবে সেই মুহূর্তেই কিন্তু এই খাস্তা গজাগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে। তেলটা দেখুন এখানে কিন্তু ভালোভাবে একটু গরম হয়ে গেছে। এবারে খাস্তা গজাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। আর দিয়ে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করবেন না, গ্যাস একদম কিন্তু সিম করে রাখবেন। দেখুন তেলটা কিন্তু এই রকম অবস্থাতেই আছে। আর এই দেখুন আমি একটা করে হাতে করে নিয়ে ছেড়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন তেলটা ঠিক কতটা পরিমাণে গরম দরকার। একদম কিন্তু বেশি এখান থেকে তেল যদি খুব গরম হতো দেখতেন এটা কিন্তু একেবারে বুজবুজিয়ে উঠতো, আর তেলের ওপরটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে যেত। এবারে তেলটা একদম কিন্তু একদম লো হিটে আছে, আর লো হিটে দিয়েই এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই এতে কিন্তু খুন্তিটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারণ এটা কিন্তু তেলে পড়লে কিন্তু এটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যায়, তখন কিন্তু খুন্তির আঘাতে এটা ভেঙেও যেতে পারে। আস্তে আস্তে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এটা যত সময় না কালার আসছে তত সময় কিন্তু এইভাবেই আমি রেখে দেব। তারপরে কিন্তু এটা উল্টে একটু ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু কালার চলে এসেছে, আর আমি একটু উল্টে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন সাইড গুলো ঠিক কতটা পরিমাণে ফুলেছে। একদম কিন্তু পাতলা করেই আমি বেলেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন ঠিক কতটা পাতলা ছিল। আর এটা কিন্তু একদম ফুলে গেছে। আর দেখুন এর গায়ে কিন্তু জালি জালি ভাব চলে এসেছে, এইখান দিয়েই কিন্তু মিষ্টির রসটা এর ভিতরে যায়। একদম কিন্তু দোকানের মতোই তৈরি হয়ে যাবে বাড়িতে যদি আপনি বানান, তাহলে ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন। দেখবেন আপনাদেরকে কিন্তু আর মিষ্টির দোকানে গিয়ে এই খাস্তা গজা কিনে খেতে হবে না, একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে দোকানের মতো একেবারে সুন্দর এই খাস্তা গজা। তাহলে দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আর এর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে একটু রেখে দিতে হবে। আর আরেকটা পাত্রে কিন্তু চিনির জল তৈরি করে নিতে হবে। আমি সমস্তগুলো একসাথে ভেজেই তারপরে চিনির জলে দেব। এটাকে আমি তুলে নেব, তুলে বাদ বাকি যে কটা আছে সে কটা আমি ঠিক এই একইভাবেই ভেজে নেব। আর এইরকম ভাবে ভাজলে কিন্তু একদম গ্যাসের ফ্লেম দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করা আছে, একদম কিন্তু বাড়ানো নেই। আর এই হালকা ঠান্ডা তেলেই এটাকে ভেজে নিতে হবে। আমি সেগুলো আগের গুলো তুলে নিয়ে বাদ বাকিগুলো যে কটা ছিল আমি এতে দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নেব। আর যত সময় না কালার আসে তত সময় কিন্তু দেখুন দেখে বুঝতে পারছেন সাইড গুলো কিন্তু একেবারে মিষ্টির দোকানে ঠিক যেভাবে ছাড়িয়ে যায় আর ফুলে ওঠে ঠিক সেইভাবেই কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। এই যে সাইডে যে জালিদার ভাবগুলো হয় এগুলো দিয়েই কিন্তু মিষ্টির রসটা ভিতরে যায়। এগুলো সুন্দরভাবে আমি ভেজে তুলে নেব। ঠিক একইভাবে বাদ বাকি যে কটা আছে সবগুলোই ভেজে নিতে হবে। এবারে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর আমি 300 গ্রাম যেহেতু ময়দা নিয়েছিলাম, আর 300 গ্রাম ময়দাতেই কিন্তু এখানে খাস্তা গজাগুলো তৈরি হয়েছে। এখানে 250 গ্রাম মতো আমি চিনি নিয়েছি, আর 1 বাটি মতো জল নিয়েছি। একদম কিন্তু এই জলটা খুব মোটা করা যাবে না, একদম কিন্তু পাতলাই থাকবে। বেশি মোটা হলে কিন্তু এই খাস্তা গজার ভিতরে চিনির রসটা একদমই যাবে না। যত সময় না চিনিটা গলছে তত সময় একটু গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে গলিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচও ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচ দিচ্ছি না, একটা এলাচ থেতো করে এর উপরে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিলে এর গন্ধটা কিন্তু সুন্দর হয়। এবারে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন এখানে ফুটে উঠেছে, আর সাইড থেকে কিন্তু দেখুন চিনি জলটা গেজা গেজা হয়ে যাচ্ছে। এবারে এটা ভালোভাবে ফুটে গেছে, এটা আমি ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে দেখুন এইরকম কিন্তু উপরে গেজা ভাবটা আর থাকবে না। আর এটা দেখুন একদম কিন্তু তার হবে না, বিনা তারেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তার আসলে কিন্তু এই খাস্তা গজার ভিতরে আর এগুলো চিনির রসটা ঢুকবে না। এখানে চিনির রসটাও রেডি হয়ে গেছে, ওখানে সমস্ত খাস্তা গজাও ভাজা হয়ে গেছে। এবারে খাস্তা গজাগুলোকে নিয়ে আমি চিনির রসের ভিতরে
দিয়ে দেবো। তার আগে কিন্তু চিনির রসটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন চিনির রসটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এবারে আমি একটা একটা করে নিয়ে সমস্ত এই চিনির রসে দিয়ে ভালোভাবে চিনির রসের ভিতরে উল্টে পাল্টে চিনির রসটা যেন সম্পূর্ণ এর ভিতরে শুষে নেয় সেই রকম ভাবে এটাকে নাড়তে হবে। আর একদম কিন্তু খুন্তি দিয়ে এর গায়ে আঘাত করা যাবে না, আঘাত করলেই কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্তগুলো এখানে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে এর ভিতরে চিনির রসগুলোকে ভরে দিতে হবে। দেখুন চিনির রস কিন্তু অটোমেটিকলি এটা যখন খাস্তা গজাগুলো যখন চিনির রসের ভিতরে দেবেন এইভাবেই কিন্তু চিনির রসটা আস্তে আস্তে কমে যাবে। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এই যে জালি জালি ভাবগুলো আছে আপনাদেরকে দেখাই আমি। দেখুন এই যে জালি জালি ভাবগুলো আছে এখান থেকে কিন্তু চিনির রসটা পুরো ভিতরে চলে গেছে। আমি পরে আপনাদেরকে এটা ভেঙে দেখাবো। তার আগে আরেকবার দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন চিনির রসগুলো কিন্তু এর ভিতরে চলে গেছে। কিছু সময় এটা রাখার পরে কিন্তু চিনির রসটা সম্পূর্ণ শুষে নেবে আর একটু নাড়তে থাকতে হবে। দেখুন এখানে আমি চিনির রস থেকে তুলে নিয়েছি আর দেখুন এর গায়ে কিন্তু সাদা সাদা চিনি স্পট পড়ে গেছে। এটা কিন্তু অনেকদিন ধরে কিন্তু বাড়িতে ফ্রিজে না রেখে এমনি এয়ারটাইট কন্টেনারে রেখেও এটাকে খেতে পারেন। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে এই খাস্তা গজা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। তার আগে দেখে নিন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন এখানে একটা ভেঙে নিয়েছি আর এর ভিতরে রস গেছে কিনা দেখে নিন। আপনাদেরকে কিন্তু একেবারে আমি প্রুফটা দেখিয়ে দিলাম। ভিতরে কতটা সুন্দর রস গেছে দেখেই বুঝতে পারছেন। এইরকম ভাবে